188 হরিশ মুখার্জি রোড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আজ হঠাৎই পৌঁছে যায় পুলিশ। সেখান থেকে মনিটর নিয়ে বেরিয়ে আসেন তারা। লালবাজার সূত্রে যা খবর যে সুরক্ষা সংক্রান্ত সরঞ্জাম নিতে এসেছিলেন পুলিশ আধিকারিকরা। আমরা দেখছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে একটি টিভি নিয়ে যাওয়া হচ্ছে। কি কারণে নিয়ে যাওয়া হচ্ছে একটু বলবেন? आप लोग ये क्या लेके जा रहे हैं? কলকাতা পুলিশের ট্যাগ দেওয়া একটি গাড়ি, সেই গাড়ি থেকে কয়েকজন অফিসার তারা বেরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে বাড়ি শান্তিনিকেতন বিল্ডিং, সেই হরিশ মুখার্জি রোডে, এই 188A হরিশ মুখার্জি রোড, সেই বিল্ডিংয়ের ভেতরে তারা প্রবেশ করলেন। প্রায় 20 মিনিটের মতন তারা ভেতরে ছিলেন এবং তারা যখন ঢুকছিলেন তখন তাদেরকে একাধিক প্রশ্ন করা হয় যে তারা কোন এজেন্সি থেকে, কলকাতা পুলিশের যদি হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে কোন ডিপার্টমেন্ট থেকে বা অন্য কোনো পুলিশ এজেন্সি থেকে বা অন্য কোনো এজেন্সি থেকে কিনা সেটা জানার চেষ্টা চালানো হয়। তো তারা কোনো বক্তব্য দেননি। এরপর তাদেরকে এটাও বলা হয় যে একটা কনফিউশনের জায়গা রয়ে যাচ্ছে, সেই জন্য তাদের কাছ থেকে স্পষ্ট করে জানার চেষ্টা করা হয়েছিল। কিন্তু তারপরে দেখা যায় তারা যখন বেরোচ্ছেন 20 থেকে 25 মিনিটের পর, তখন তারা হাতে একটি স্ক্রিন, যে মনিটর, সেই মনিটর নিয়ে বেরিয়ে আসছেন। যেটা সম্ভাবনা রয়েছে যে যেহেতু নিরাপত্তা পেতেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেইহেতু নিরাপত্তা তার উজ্জ্বল হয়েছে বা নিরাপত্তা ইতিমধ্যে প্রত্যাহার করা হয়েছে, তিনি অন্যান্য এমপিরা যে নিরাপত্তা পান সেই নিরাপত্তা পাবেন বলে ইতিমধ্যে ঘোষিত। এবং তারপরে যেহেতু তিনি এতদিন ধরে জেড ক্যাটাগরির নিরাপত্তা পেতেন, তো সেই ক্ষেত্রে তার বাড়ির এই যে দরজার ভেতরেও বেশ কিছু সরঞ্জাম থাকতে পারে, সেই ক্ষেত্রে মনিটর থাকতে পারে, যেটা সিসিটিভি ক্যামেরা, যেটা বিভিন্ন জায়গায় যে লাগানো রয়েছে সেই স্ক্রিনে সেই ছবি তারা দেখার জন্য, এবং তার সাথে সাথে মেটাল ডিটেক্টর স্ক্রিন বা মেটাল ডিটেক্টর স্ট্রাকচার সেটাও থাকতে পারে। তো এই ধরনের কিছু সরঞ্জাম ভেতরে থেকে যেতে পারে এমনটাই মনে করা হচ্ছে, এবং সেরকমই একটি স্ক্রিন এখান থেকে নিয়ে যাওয়া হলো, সেই ছবিটা দেখা যাচ্ছে। যদিও নিয়ে যাওয়ার সময় যারা অফিসাররা ছিলেন তাদেরকে একাধিকবার প্রশ্ন করলেও তারা কোনো জবাব দেননি। তো কলকাতা পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত একটি সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে কলকাতা পুলিশের অফিসাররা নয়, এমনটাই কলকাতা পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে। যদিও এই বিষয় নিয়ে এখনো পর্যন্ত স্পষ্ট হবে যখন সরকারি বিবৃতি সামনে আসবে। হরিশ মুখার্জি রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আজ হঠাৎই পৌঁছে যায় পুলিশ। যদিও লালবাজার সূত্রে খবর সুরক্ষা সংক্রান্ত সরঞ্জাম নিতেই এসেছিল এই পুলিশ আধিকারিক যারা, তারা এসেছিলেন। এবং অন্যদিকে নিরাপত্তা আধিকারিকদের আমরা দেখেছি যে মনিটর নিয়ে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বেরিয়ে যান। ওরা কি নিরাপত্তা যাচ্ছে সব নিয়ে দেবে না? নিরাপত্তা সংক্রান্ত বিষয় কি? ওরা কি কোনো জিনিসপত্র নিয়ে যেতে হবে? সে আপনাকে বলতে যাবো কেন? এরকম করলে হয়? হ্যাঁ, প্রচুর। চাঞ্চল্য ছড়িয়েছিল যে পুরসভার নোটিশ সংক্রান্ত একটা বিতর্ক চলছে, একটা টানাপোড়েন চলছে, সেই আবহের মাঝখানে হঠাৎ করে পুলিশের স্টিকার দেওয়া একটি গাড়িতে করে কয়েকজন ভেতরে ঢুকলেন। তো স্বাভাবিকভাবে সেইটার সঙ্গে কোনোভাবে লিঙ্ক আছে কিনা সেটার জন্য একটা চাঞ্চল্য ছড়িয়েছিল। কিন্তু যেটা দেখা গেল, যারা এসছিলেন তারা ভেতরে ঢুকলেন এবং ভেতরে ঢুকে ঠিক এই যে দরজা রয়েছে তার ভেতরে একটি গ্যারেজের মতো অংশ রয়েছে এবং সেখানে গাড়ি থাকে এবং সেখানে বেশ কিছু লোকজন তারা জড়ো হয়েছিলেন এবং সেখানে যারা ভেতরে ঢুকেছিলেন তাদের সামনেই আমরা যেটা দেখতে পাচ্ছিলাম বাইরে থেকে অন্তত, যে একটি মনিটর, সেই মনিটরটি নিয়ে তারা দেখছিলেন এবং সেই মনিটরটি দেখার ছাড়াও তারা সিলিংয়ের দিকে কিছু দেখছিলেন এবং দেখে তারপরে এই মনিটরটি নিয়ে বেরিয়ে চলে যান। তো একটা সম্ভাবনা রয়েছে যে সিসিটিভি সংক্রান্ত কোনো মনিটর এটা হতে পারে এবং সেই মনিটর বা যে ধরনের তিনি সিকিউরিটি পেতেন বা যে ধরনের তাকে ইকুইপমেন্ট ব্যবহার করা হতো সেই ডিভাইসগুলো হয়তো নিয়ে যাওয়া হচ্ছে। যদিও যারা নিয়ে গেছেন তারা কিছু বলতে চাননি এবং এখনও অবধি কোনো সরকারি বিবৃতি হোক বা যে বাড়িতে তিনি এসেছিলেন এই বাড়ির পক্ষ থেকে কোনো বিবৃতি হোক, কোনো বিবৃতি পাওয়া যায়নি। শুধু যেটা চোখে দেখা গিয়েছে সেটা হচ্ছে পুলিশের গাড়ি থেকে নেমে কয়েকজন আধিকারিক ভেতরে গিয়েছেন এবং তারা বেরোবার সময় একটি মনিটর তাদের সঙ্গে করে নিয়ে বেরিয়েছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।